আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা মাইস্কুয়েল নিয়ে শুরু করি। এখানে মাইস্কুয়েলের মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো কিভাবে আচ্ছা। ডাটা ইনসার্ট করতে হয়, আর এ টু জেড আমরা এতদিন পর্যন্ত যে কাজগুলো করে আসছি সম্পূর্ণ হুম। কাজটা এখানে দেখবো। প্রথমে আমাদের চার্জ করতে হবে লোকাল হোস্ট। আমরা লোকাল সার্ভারে কাজ করব। পিএসপি মাইডমেন চার্জ করার পর এখানে আমাদের এই ড্যাশবোর্ডটা আসছে। আসার পর এখানে আমাদের একটা কি করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, হুম। এখানে আমি ডাটাবেস ক্রিয়েট করতেছি। আহ, হ্যাঁ, তাহলে আমি এখানে প্র্যাকটিস 0.01 রাখলাম ডাটাবেস নাম। এখন ডাটাবেস নেম প্র্যাকটিস 0.1 রাখার পর এখানে আমি আন্ডারস্কোর দিচ্ছি। আন্ডারস্কোর না দিলে এখানে রেড আসতেছে, আন্ডারলাইন আসতেছে। এই আন্ডারলাইনটা যদি না আনতে চাও তাহলে এখানে তুমি আন্ডারস্কোর ইউজ করতে পারো, কিন্তু এখানে স্পেস ইউজ করা যাবে না। স্পেস ইউজ করলে এটা আলাদা হয়ে যাবে, নামের বাইরে চলে যাবে। এখানে একটা ওয়ার্ড ইউজ করা যায়, দুইটা ওয়ার্ড ইউজ করা যায় না। বুঝতে পারছো? আর এখানে যে 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 মেথডটা আছে এই মেথডই থাকবে। এটা জেনুয়ালি ভাবে থাকে, এগুলো সেট করতে হয় না। Okay. অনেক সময় প্রয়োজন হয় সেট করার জন্য। দেন তারপর হচ্ছে আমি ওই ডাটাবেসের মধ্যে একটা টেবিল ক্রিয়েট করব। প্র্যাকটিস 0.1 এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে টেবিলটা ক্রিয়েট করব। এসকিউএল কোয়ারি ক্রিয়েট এ টেবিল, ক্রিয়েট টেবিল, টেবিল নেম দিতে হবে এখানে। এখানে আমি কোডিং এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি, আবার তুমি চাইলে ক্লিক করেও অর্থাৎ খুব সহজেই ক্রিয়েট করতে পারবা। যেটা তোমার এই যে এখানে ক্রিয়েট অপশন আসছে, এই ডাটাবেসের উপর ক্লিক করলে তোমার এখানে ক্রিয়েট অপশন আসছে। দেন এখানে টেবিলের নাম, টেবিল নেম দিতে হবে এখানে। টেবিল নেম দিচ্ছি আমি 0.1। এখানে কয়টা রো আসবে এটা এখানে বলতেছে, সরি কলাম কয়টা আসবে। এখানে আমি 6টা কলাম সিলেক্ট করলাম। দেন এখানে 6টা কলাম চলে আসছে ওকে দেওয়ার পর। Then এখানে প্রথমে আমি আইডি দিচ্ছি, তারপর হচ্ছে নেম, তারপর এটা ক্লাস না, এটা তাহলে রোল দিচ্ছি। এখানে স্মল লেটার ইউজ করতে হবে, কারণ যখন আমরা ডেভেলপে যাব তখন এই ক্যাপিটাল লেটারটা সমস্যা করে। সমস্যা করে বলতে তখন আমাদের কোয়ারি গুলো ভুল আসে। ওটাকে কনভার্ট করে, তো কনভার্ট করার সময় এই ইয়াটা স্মল লেটারটা ক্যাপিটাল লেটার হয়ে যায়, সরি স্মল লেটার হয়ে যায় ক্যাপিটাল লেটারটা, ওই জন্য। রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে আইডি রোল নেম প্লাস আমি এই 4টা ফিল্ড ক্রিয়েট করতেছি, বাকি 2টা ক্রিয়েট করতেছি না। ওখানে যদি আমি কিছু না করি তাহলে এই 2টা ফিল্ড ক্রিয়েট হবে না। অর্থাৎ কিছু বলতে কোনো ডাটা যদি না রাখি তাহলে এখানে নিচে 2টা ফিল্ড ক্রিয়েট হবে না। প্রথমটা ইন্টিজার আছে, নেক্সট নেমটা আমি বাইরে ছেড়ে দিচ্ছি, আর রোল নাম্বার যেটা আছে ওইটা থাক, রেজিস্ট্রেশন নাম্বারে ইন্টিজার আছে। এখানে লেন্থ 6 দিচ্ছি। 6 দিলে এখানে 6টা অক্ষর নিবে। তারপর হচ্ছে নেম স্টার্টে দিচ্ছি। এখানে যত দিবা তত এক লেন্থের জন্য 1 বিট জায়গা নিবে, এটা মাথায় রাখতে হবে। কারণ যখন ডাটাবেস ক্রিয়েট করা হয় তুমি যদি এখানে 3000 দিয়ে দিছো, কিন্তু তুমি এখানে ইউজ করতেছো 30-এর চাইতেও কম বিট ইউজ করতেছো, কিন্তু তোমার এখানে প্রতিবার ডাটা ক্রিয়েট করার সময় অর্থাৎ ডাটা ইনসার্ট করার সময় 3000 বিট করে ইনসার্ট করবে। 3000 বিট যদি ইনসার্ট করে তাহলে তোমার প্রায় কেবি ইউজ হচ্ছে, অর্থাৎ তোমার 3 কেবি মতো ইনসার্ট হচ্ছে প্রতিবার। একটা রো ডাটা ইনসার্ট করার সময় তোমার 3000 কেবির চাইতেও বেশি ইনসার্ট হচ্ছে, কারণ এটার সাথে আরো আছে উপরে মনে করো আইডি, নিচে রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সহ সবকিছু মিলে এর চাইতে আরো বেশি কিছু থাকতে পারে। সবকিছু মিলে তোমার এখানে 3 কেবির চাইতে বেশি চলে যাবে, কিন্তু এখানে তো তোমার ডাটা 1 কেবির চাইতেও কম। তোমার ডাটা 1 কেবির চাইতেও কম, কিন্তু এখানে তুমি দিয়ে দিচ্ছ 3000, তখন এখানে তোমার ডাটা বেসের স্টোরটা অনেক বেশি লাগবে। তখন তো আর তোমার যখন সার্ভারে যখন কাজ করবে তখন এই স্টোরটা গিয়ে
স্লো করবে বলতে তোমার যখন চার্জ করবে তখন এটা আসতে অনেক সময় নেবে, কারণ এটার জায়গা তো অনেক বেশি, ডাটা কিন্তু কম, জায়গাটা অনেক বড়, এটা রিলোড করে আসতে সময় নেয়। ওকে, নেক্সট হচ্ছে রোল। রোল আমি আমাদের 6 ক্যারেক্টার রোল হয়, এর চাইতে বেশি হয় না। রেজিস্ট্রেশন নাম্বার 10 ক্যারেক্টার হয়, 8 ক্যারেক্টার 10 ক্যারেক্টার যে কোনো একটা হবে। এখানে নান নান থাকবে। আর এখানে আরেকটা জিনিস আছে ডেভেলপ করার জন্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ। এটা অ্যাডমিন প্যানেলের প্রয়োজন হয়, অ্যাডমিন প্যানেলেই প্রয়োজন হবে এটা। এটা তোমার যেটা হচ্ছে ইউজারে যেটা দেখতে পায় আর কি, ওয়েবসাইট মনে করি এখানে আমার একটা ওয়েবসাইট অন করা আছে, এই ধরনের ওয়েবসাইটের এটা হচ্ছে তোমার ডিজাইন, ঠিক আছে। এই ডাটাগুলো যেখান থেকে আসছে ওটা হচ্ছে তোমার অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলটা যদি দেখতে চাও, আচ্ছা ওটা আমার অন করা নেই, সময় লাগবে একটু অন করতে, এখানে চার্জ করতে হবে। অ্যাডমিন প্যানেল থেকে ডাটাটা আসে, তাহলে অ্যাডমিন প্যানেলটা যদি ডেভেলপ করতে হয় ভালো, এখানে তোমার অ্যাক্টিভ ফাংশনটা প্রয়োজন হয়। তোমার অনেকগুলো ডাটা ইনসার্ট করা আছে, কিন্তু তোমার সবগুলো ডাটা ডিলিট করে দিলে হবে না, ওটা 2-3 দিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য ওটা অফ রাখতে হবে, আবার অন করে দিতে হবে। তাহলে তুমি যদি ডাটাটা যদি ডিলিট করো, তাহলে ওইখান থেকে আবার রেস্টোর করতে পারবো, ওইখান থেকে আবার রেস্টোর অপশন করতে হবে। তাহলে অত কিছু না করে শর্টকাটে এখানে অ্যাক্টিভ অপশনটা, এই অ্যাক্টিভ ফিল্ডটা ক্রিয়েট করলে, তাহলে তোমার এখানে অ্যাসেন্ডিং এখানে এস ডিফাইন্ড করে দাও, এস ডিফাইন্ড 0। এটা অর্থাৎ এটা প্রতিবার এখানে কোনো ডাটা চাইবে না, তোমার এখানে 0 ইনসার্ট করে নিবে, অ্যাক্টিভের জন্য কোনো ডাটা চাইবে না, ওটা অটোমেটিকলি 0 ইনসার্ট করবে। 0 ইনসার্ট করার পর তুমি যদি এখানে 0 বাদ দিয়ে অন্য কিছু ডাটা ইনসার্ট করো, 1 করছো, তাহলে এটা কি হয়ে যাবে, 2টা ডাটা হয়ে যাবে। ওটা আমি দেখাবো, ডাটা যখন ইনসার্ট করবো তখন আমি দেখাবো। এটা অটোমেটিক্যালি 0 নিবে। যদি 0 বাদ দিয়ে যদি তুমি আরেকটা ইনসার্ট করতে চাও, তাহলে এখানে ওই ডাটাটা তোমার টাইপিং করে দিতে হবে, এতটুকু আর কিছু না। এখানে আমি 2 দিচ্ছি, এখানে 1 দিলে চলতেছে, কিন্তু আচ্ছা 1ই দিই, যতটুকু প্রয়োজন ততটুকু দিই, তখন আমার এখানে স্পেসটা কম রাখবে। এমনিতে আমার এখানে ডাটাবেসের অনেক জায়গায় রাখছে। ওকে, প্রাইমারি, এখানে প্রাইমারি করে দিলাম, কারণ প্রথম আইডিটা আমাদের অটো ইনক্রিমেন্ট হবে, তাই এখানে আমি প্রাইমারি সিস্টেমটা অন করে দিলাম, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আমি এখানে সেট, তাহলে আমাদের একটা ডাটাবেস স্ক্রিপ্ট হয়ে গেল। এই ডাটাবেসটা যদি ব্রাউজ করো, এখানে ব্রাউজে দেখা যাচ্ছে আইডি, নেম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাক্টিভ, ঠিক আছে। এখন দেখো, এখন এখানে আমরা কি করব, এখন আমরা এখানে ডাটা ইনসার্ট করব। প্রথমে ডাটা ইনসার্ট করার জন্য কতগুলো মেথড আছে, যেটা হচ্ছে তুমি কোয়ারি দিয়েও ইনসার্ট করতে পারো, আবার আমরা এখানে যেভাবে টেবিল ইনসার্ট করছি ফাংশনের মাধ্যমে, তুমি চাইলে ডাটা ইনসার্ট গুলো ফাংশনের মাধ্যমে করতে পারো। এখানে ইনসার্ট ক্লিক করবো, ইনসার্ট ক্লিক করলে আসবে, এই ইনসার্ট ফিল্ডটা আসবে এরকম। এখন এই ফিল্ডটা আসতে হলে অনেক সময় অনেক সমস্যা করে, মনে করো তুমি এই যে এখানে দেখো আমি অন্য একটা পেজ দেখাচ্ছি, লোকাল হোস্ট চার্জ করছো, অ্যাডমিন প্যানেলে গেছো, যাওয়ার পর ডাইরেক্ট তুমি এখানে কি খুঁজতেছো, ইনসার্ট অপশনটা খুঁজতেছো, এখান থেকে ডাইরেক্ট খুঁজতেছো কি তুমি ইনসার্ট অপশন খুঁজতেছো, কিন্তু এখানে তো কোনো ইনসার্ট অপশন থাকবে না। এটা হচ্ছে তোমার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে তো সব ফাংশন থাকে না। তাহলে এখানে তোমার এই ইনসার্ট অপশনটা আসার জন্য তুমি যে টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করবা, অর্থাৎ যে ডাটাবেসের মধ্যে ডাটা ইনসার্ট করবা, ওই ডাটাবেসটা সিলেক্ট করতে হবে প্রথমে। সিলেক্ট করার পর হচ্ছে যে এখন তুমি এখনো কিন্তু ওই ইনসার্ট অপশনটা আসে নাই, তাহলে ওই ইনসার্ট অপশনটা আসার জন্য তোমার এখন কি করতে হবে, যে ক্লাস, অর্থাৎ এখানে ক্লাস 01 এটা হচ্ছে টেবিল নেম, ওই টেবিলের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করব। তাহলে ওই টেবিলটা ক্লিক করো, ক্লিক করলে এখানে একটা ইনসার্ট অপশন আসবে, যে এখানে একটা ইনসার্ট অপশন চলে আসছে অলরেডি, ঠিক আছে। এই অপশনটাতে ক্লিক করো, ক্লিক করলে এখান থেকে তুমি শর্টকাটে ইনসার্ট করতে পারবা। আর আইডির মধ্যে তো আমি অলরেডি বলে দিচ্ছি এটা অটো ইনক্রিমেন্ট, তাহলে এখানে আমার কোনো ডাটা দেওয়ার প্রয়োজন নেই। নেম দিচ্ছি, নেমটা দিচ্ছি, প্রথম নেম দিচ্ছি, কিবোর্ডের সমস্যা আছে, এখানে ডাবল 6টা ক্যারেক্টার দিছিলাম রোল, এখানে সরি এখানে ক্যারেক্টার বিয়ে করতেছে, অনেক সময় ক্যারেক্টারটা এখানে বিয়ে করতেছে, কিন্তু তোমার কোডিং এর ক্ষেত্রে তো আর ক্যারেক্টার বিয়ে তুমি ওটা দেখতেছো না, একবার ক্রিয়েট করে দিছো হয়ে গেছে, এখানে বিয়ে করতেছে,
এখানে 10টা দিছি, আমি ক্যারেক্টারও 10টা রাখছি, 4টা 8টা রাখছি, এটা 10টা। ওকে, এখানে অ্যাক্টিভ, এখানে অলরেডি এখানে দেখো ডাটা জিরো আস, যে এখানে জিরো কিন্তু অটোমেটিক্যালি আসছে। তাহলে ওকে আমি গোতে ক্লিক করি, আমার ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখানে ডাটাটা ইনসার্ট হয়ে গেছে, নিচে ডাটা, যে ডাটাটা ইনসার্ট করছি ওই ডাটার কোয়ারিটা এখানে নিচে চলে আসছে। এই কোয়ারিটা আমরা ডাইরেক্টলি কোথায় ইউজ করতে পারবো? পিএসপির মধ্যে ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করবো দেখো এখানে, এই যে এখানে একটু আগে আমি বললাম না, এটা তোমার ইনসার্ট কোয়েরি, এই যে এটা ইনসার্ট কোয়েরি, এই ইনসার্ট কোয়েরিটা কোথা থেকে আসছে? এই ইনসার্ট কোয়েরিটা এখান থেকে আসছে। এই যে ইমরুল এখানে যে ইমরুল কোডটা দেখতেছো, ইমরুল হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে একটা একটা ডাটা ইনসার্ট করছি। এখানে আমরা যদি আরো কিছু ডাটা ইনসার্ট করতে চাই, তাহলে ওটার জন্য আমরা আবার ইনসার্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে একসাথে যা কয়টা কলাম ডাটা ইনসার্ট করতে চাচ্ছি এখান থেকে সম্পূর্ণ একসাথে ইনসার্ট করতে পারি, আর যদি চাই একটা একটা তাও একটা একটাও করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এখানে জিরো আছে, এখানে আমি 1 করে দিচ্ছি। দেন তারপর হচ্ছে এখানে নেম, চার, ছয়, আট, নয়, 10। কি আছে? এখন একসাথে দুইটা ডাটা ইনসার্ট করলাম। একসাথে দুইটা ডাটা ইনসার্ট করছে যে এটা এখানে আমরা ব্রাউজ করলে বুঝতে পারবো, যেখানে ব্রাউজ করলে 1 এবং 2 একসাথে আসছে। তারপর হচ্ছে এখানে আবার আর কোয়ারির মাধ্যমে যদি করে আমরা এখান থেকে কোনো কোয়ারি যদি ডিফল্ট হিসাবে একটা কোয়ারি থাকে, ওই কোয়ারি দিয়ে ডাটা ইনসার্ট করা যায়। কিন্তু এখানে কোনো কোয়ারি না থাকলে নিচে কিছু অপশন দেওয়া আছে, এখানে সিলেক্ট অল দিছে আর দিছে সিলেক্ট। আমি যদি সিলেক্ট অল ক্লিক করি তাহলে একটু আমাদের ইনসার্ট, এটা হচ্ছে বিয়ে কোয়ারি, ডাটা বিয়ে করার জন্য। এই ডাটা আমি তো ডাটা ইনসার্ট করবো, তাহলে এখানে নিচে ইনসার্ট অপশন আছে না, এই ইনসার্ট বাটনটা ক্লিক করো, তাহলে এখানে ইনসার্ট কি আসতেছে, কোয়ারি, কোয়ারি গুলো চলে আসছে। চলে আসার পর তোমার এখান থেকে ডাটা ডাটা দিতে হবে। এখন প্রথম ডাটা, প্রথমে নাম থাকবে, ওটা হচ্ছে তোমার অটো ইনক্রিমেন্ট, ওই জন্য। দেন তারপর এখানে ডাটা দিতে হবে, নেমের মধ্যে ডাটা দিতে হবে। তারপর হচ্ছে রোল নাম্বার। রোল নাম্বার তো এটা হচ্ছে ইন্টিজারের মধ্যে আছে, তাহলে এখানে কোটেশন দেওয়া লাগবে না, কোটেশন দিলে এটা স্ট্রিং এর মধ্যে চলে যাবে। 10টার চাইতে বেশি হয়েছে, 4টা, 6টা, 8, 10টা নিয়েছে। দেন লাস্ট হচ্ছে এখানে অ্যাক্টিভের মধ্যে, অ্যাক্টিভের মধ্যে যদি আমি কোনো ডাটা না দিই অর্থাৎ নাল রাখি, তাহলে এখানে জিরো নিয়ে নিবে। অটো অটো ইনক্রিমেন্ট ইয়া, আমরা এখানে ডিফাইন্ড জিরো অ্যাড করা আছে না, ওই জন্য। এখানে আমরা তাহলে এখানে ব্রাউজ করে দেখি, এখানে জিরো নিয়ে নিচ্ছে, দেখছি এখানে আমি কোনো ডাটা দিই নাই, এখানে অটোমেটিকলি জিরো নিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে যে আজ ডিফাইন্ডের কাজ। এখানে আমি 4টা ডাটা ইনসার্ট করছি, এখানে আমরা আরো কিছু আরো ডাটা ইনসার্ট করতে পারি। তাহলে আমরা এখানে 7টা ডাটা ইনসার্ট করলাম, 7টা ডাটা বলতে 7টা রো ইনসার্ট করছি আর কি। তুমি যদি ধরতে ক্লাস, এখানে যখন ক্লাস এসব করছি তাহলে 7টা স্টুডেন্টের ডাটা ইনসার্ট করছি। ওকে, দেন তারপর হচ্ছে এখান থেকে আমরা ডাটা এখন ডিলিট করব। আমরা ডাটা ইনসার্ট কিভাবে করে এটা দেখলাম।
এখন যে ডাটা যদি ডিলিট করতে চাই, ডিলিট এই বাটনটা ক্লিক করলে আমাদের এখানে ডিলিট ফ্রম ক্লাস, অর্থাৎ এই যে টেবিল থেকে ডাটা ডিলিট করতে চাচ্ছি ওই টেবিলটা ক্লিক করে প্রথমে ওই টেবিলটা ক্লিক করতে হবে। দেন তারপর হচ্ছে এই পেজটা আসার জন্য স্ক্রলে ক্লিক করতে হবে। স্ক্রলে ক্লিক করার পর এখান থেকে আমরা ডাটা ডিলিট করবো, ওই জন্য আমরা এখানে ডিলিট টেবিল ডিলিট বাটনটা ক্লিক করলাম। ডিলিট বাটন ক্লিক করার পর এখানে আমাদের কোয়ারিগুলো বিয়ে করবে, অন্যথায় টেবিল ডিলিট ফ্রম ক্লাস 01 এটা হচ্ছে আমাদের টেবিল নেম। হ্যাঁ, এখানে কন্ডিশন দেওয়া লাগবে, তুমি কোথা থেকে ডাটা ডিলিট করতে চাচ্ছ বা কোন ডাটা ডিলিট করতে চাচ্ছ, কত থেকে কত ডাটা ডিলিট করবা, কন্ডিশন এখানে দিলেই হবে। তুমি এখানে চাচ্ছ আইডি 12 এখানে 6 দিলাম। তুমি এখানে বলতেছো 6 এর চাইতে বড় যে ডাটাগুলো আছে ওগুলো ডিলিট করবে। 6 এর চাইতে বড় যতগুলো ডাটা আছে ওগুলো সব কি করবে, ডিলিট করবে। এখানে লজিকটা ওই সিস্টেমই হচ্ছে, 6 এর চাইতে বড় যে ডাটাগুলো আছে ওগুলো সব ডিলিট করে দেবে। আমরা এখানে গোতে ক্লিক করলাম, তাহলে এখানে কি সাকসেসফুল আসছে, তাহলে আমাদের 6 এর চাইতে বড় ডাটা ছিল কি 7-8, এখানে আমাদের 7-8 ডাটা নাই আর, এটা ডিলিট হয়ে গেছে। তাহলে একসাথে কয়টা ডাটা ডিলিট করলাম, 2টা। এইভাবে না, এর চাইতে আরো বেশি ডাটা ডিলিট করা যাবে, শুধু এখানে কি করতে হবে, লজিকটা দিতে হবে ম্যাচিং করে। দেন ডাটা কিভাবে ডিলিট করে এটাও দেখলাম। দেন তারপর হচ্ছে ডাটা আপডেট করতে হবে। আপডেট করার জন্য এখানে আপডেট বাটনটা ক্লিক করলে এখানে আপডেট কোয়ারিটা চলে আসবে, ঠিক আছে। প্রথম হচ্ছে এখানে আইডি, তুমি কোন আইডি থেকে ডাটা আপডেট করতে চাচ্ছ, কোন আইডি ডাটা আপডেট করতে চাচ্ছ আইডিটা এখানে দিতে হবে। আর তুমি চাচ্ছ 4 নাম্বার, আর 4 নাম্বার আইডি ডাটাটা আপডেট করবা। আপডেট করার সময় কি কি আপডেট করবে এখানে সম্পূর্ণ যে কলামটা আপডেট করতে চাচ্ছ না ওটা না লিখলেও চলবে। তুমি চাচ্ছ এখানে নেমটা হবে এমডি ইমরান, ঠিক আছে, এতটুকু। আর কোনো কিছু আপডেট করতে চাচ্ছ না, আর যেভাবে আছে ওইভাবে থাকবে। এখানে হয় অর্থাৎ কন্ডিশন হচ্ছে যে কত নম্বর আইডি আপডেট করবো এই কন্ডিশনটা এখানে দিতে হবে। যে আমি এখানে বলে এখানে দিয়ে দিচ্ছি, শুরুতে শুরুতে দেওয়া লাগবে না, এখানে হয়াত দিয়ে দিতে হবে, শুরুতে দিলেও হবে না কাজটা। ইকুয়াল 4, ঠিক আছে, অর্থাৎ 4 নাম্বার আইডিটা কি করবে, আপডেট করবে এমডি ইমরান, এমডি ইমরান। এখানে কোয়ারি রং আসছে, এখানে সিনট্যাক্স এরর, আমার সিনট্যাক্স এরর আছে, সিনট্যাক্সটা এরর আছে। আচ্ছা, আমাদের এখানে সিনট্যাক্স এরর না, সিনট্যাক্স এরর মিন্স এরর হচ্ছে এমডি ইমরান, এটা হচ্ছে আমাদের স্ট্রিং ডাটা, এটা আমাদের সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। সিঙ্গেল কোটেশনের বাইরে দিলে তো এটা এমনিতেও বলতে হবে, এটা তো ইন্টিজার না। এখন এখন তো সাকসেস হচ্ছে, ব্রাউজ করি, ব্রাউজ করলে এমডি ইমরান আসছে না 4 নাম্বারের মধ্যে। এটা হচ্ছে ডাটা আপডেট করার সিস্টেম। এভাবে আমি একটা কলাম করছি, তুমি সবগুলো কলাম একসাথে করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা আছে আপডেট করার সিস্টেম, আরেকটা বলতে সবগুলো একই আপডেট করার সিস্টেম, কিন্তু এখানে কিছু লজিক দেওয়া যায়, ওই লজিক কিভাবে দিতে হয় এটা দেখাচ্ছি। ওকে, এখানে আমি এখানে প্রথমে একটা নাম লিখতেছি, ডাবল কোটেশনে দিতে পারবা, সিঙ্গেল কোটেশনে দিতে পারবা, যেটা দাও ওইটাই বেটার, বাট সিঙ্গেল কোটেশন দিলেই বেটার। আমি এখানে নাম দিচ্ছি এমডি IMRANUL ইমরান, ঠিক আছে। প্রথমে লিখছি আমি এমডি ইমরান, এখন লিখছি এমডি ইমরান। এটা হচ্ছে তোমার আইডি, হ্যাঁ। গ্রেটার দেন 4, 4 থেকে বড়, 4 থেকে বড় যে ডাটাগুলো আছে সবগুলো ডাটার মধ্যে নেমের জায়গায় কি হবে, নেম আগে যে নেমটা আছে ওইটা আপডেট করে এমডি ইমরান হবে, ঠিক আছে। ব্রাউজ করে দেখে এখানে আমাদের 2টা লাইন একসাথে কি হয়ে গেছে, আপডেট হয়ে গেছে এমডি ইমরান, এমডি ইমরান, ঠিক আছে।
হুম। দেন তারপর হচ্ছে তুমি যে আরো শর্টকাট করতে চাও তাহলে এখান থেকে এখানে ডাবল ক্লিক করলে এই যে এখানে ডাবল ক্লিক করার পর এখানে কি আসছে জয়ের মধ্যে রাইটিং এই টাইম টাইম ডাউন এটা যদি চেঞ্জ করতে চাই আমি এখানে আমি দিচ্ছি মাহিন মাহিন দেওয়ার পরে এখানে কি করতে হবে আমার এন্টার বাটন ক্লিক করতে হবে এন্টার বাটন ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে এখানে কোনো সেভ এন্ড গো কোনো অপশন থাকবে না এখানে এন্টার বাটন ক্লিক করতে হবে যে এখানে আমাদের ডাটা আপডেট হয়ে গেছে না এটা হচ্ছে একদম শর্টকাটের মধ্যে ডাটা আপডেট করার সিস্টেম তাহলে আমরা এখান থেকে মাহিন এটা আপডেট করলাম এখানে যাই লিখো তুমি কোনো এন্টার গো অপশন বা সেভ অপশন পাবে না এখানে শুধু তুমি এন্টার ক্লিক করলে হবে ডাটা আপডেট হয়ে যাবে যেমন যে কলামটা আপডেট করতে চাচ্ছ ওই কলামের উপর ক্লিক করবা ডাবল ক্লিক করলে এই বক্সটা আসবে বক্স আসার পর এখানে তুমি টাইপিং করো যে কোনো একটা নাম টাইপিং করো টাইপিং করার পর এখানে এন্টার বাটন ক্লিক করলে হবে আমি এখানে টাইপিং করতেছি আপাতত তাহলে এখানে আমি পূজা নামটা লেখার পর এখানে এন্টার বাটন ক্লিক করছো এতে হচ্ছে এখানে উপরে কোডটা বিয়ে করতেছে দেখো এখানে আপডেট করছে যে আপডেটের কোডটা কিন্তু উপরে বিয়ে করছে এখানে আমি সিলেক্ট করছি অলরেডি এটা হচ্ছে আপডেট কোয়েরি আমি কিন্তু কোয়েরির মাধ্যমে আপডেট করি নাই আমরা আপডেট করছি কিভাবে এখানে ডাবল ক্লিক করে অপশনটা আপডেট করছি আমরা এখন দেখবো কিভাবে বি করে ডাটা এগুলো কিন্তু ডাটা বিও না এটা হচ্ছে আমার ডাটা যে জায়গায় স্টোর হয়েছে ওই জায়গায় আমরা ডাইরেক্ট ডাটাবেসের মধ্যে ভিতরে ঢুকে আমরা দেখছি এখান থেকে হ্যাঁ এখন আমরা দেখবো কিভাবে ডাটা ভিউ করে ভিউ করার জন্য কয়েকটা মেথড আছে যেমন এখানে আমি সিলেক্ট এ বাটন সিলেক্ট অল সিলেক্ট দুইটা বাটন আছে সিলেক্ট অল ক্লিক করলে সবগুলো কলাম একসাথে ভিউ করবে আর যদি জাস্ট সিলেক্টে ক্লিক করলে তাহলে আমি যে কলামটার নাম রাখবো এখানে বাদ দিব ওই কলামের ডাটাই ভিউ করবে অন্য কোনো কলামের ডাটা ভিউ করবে না আমি যদি চাই এখানে জাস্ট শুধু নেমটা ভিউ করবে এই নেমটা বিয়ে করবে কোনো কন্ডিশন হবে না জাস্ট এখানে নেমটা বিয়ে করছে কোনো কন্ডিশন দিই নেই ফায়ার ছিল এখানে ফায়ারটা আমি কেটে দিচ্ছি কোনো কন্ডিশন দিই নেই একটা কলাম বিয়ে করছে এটা হচ্ছে ডাটা ভিউ এখানে আরো আছে সিলেক্টে ক্লিক করলাম আবার ক্লিক করার পরে এখন আমি চাচ্ছি সম্পূর্ণ কলামই বিয়ে করবে তাহলে সবগুলো কলাম যদি বিয়ে করে তুমি দেখতে পারো যেটা দুইটা কলাম বিয়ে করবে একটা হচ্ছে আইডি এবং নেম হ্যাঁ আর পরে এখানে কলামগুলো বিয়ে করবে না কিন্তু এখানে কন্ডিশন দিচ্ছে কি নিয়ে অ্যাক্টিভ নিয়ে অ্যাক্টিভ ইকুয়াল জিরো যেগুলা অ্যাক্টিভ আছে যেগুলো জিরো আছে ওই ডাটাগুলো বিয়ে করবে যেগুলো ওয়ান আছে ওই ডাটাগুলো বিয়ে করবে না এখন ওয়ান কোন ডাটাগুলো ওয়ান আছে দেখো এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার ডাটাগুলো ওয়ান আছে তাহলে এগুলো বিয়ে করবে না অন্য ডাটাগুলো বিয়ে করবে আমি গোতে ক্লিক করলাম গোতে ক্লিক করার পর এখানে 2 3 বিয়ে করে নেই আর অন্য ডাটাগুলো বিয়ে করছে ঠিক আছে এখন যদি আমরা চাই সবগুলো কলাম একসাথে বিয়ে করবে সবগুলো কলাম যদি একসাথে বিয়ে করে তাহলে তখন আমরা করবো সিলেক্ট অল ক্লিক করলে আমাদের এই কোয়ারিটা আসবে আসার পর এখানে কন্ডিশন দিতে চাইলে কন্ডিশন দিবা আর কন্ডিশন ছাড়াও ডাটা বিয়ে করা যায় এটা হচ্ছে কন্ডিশন ছাড়া ডাটা বিয়ে করলাম ঠিক আছে এখন কন্ডিশন দিয়ে ডাটা বিয়ে করবো এখানে কন্ডিশন দিচ্ছি কিভাবে অ্যাক্টিভ ওয়ান থাকতে হবে অ্যাক্টিভ ওয়ান মানে অ্যাক্টিভ ওয়ান থাকলে ওই ডাটাটা বিয়ে করবে জিরো থাকলে ডাটা বিয়ে করবে না তাহলে এখানে অ্যাক্টিভ ওয়ান আছে দুইটা কলামে ঠিক আছে এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দিতে হয় কলামের নামটা আমি শর্টকাটে অ্যাক্টিভে রাখলাম অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বলতে এখানে অনেকে অনেক রকম দিয়ে এক একজন ডেভেলপার এক এক সিস্টেম করে দেয় নামগুলো ইউনিক ভাবে রাখে দুইটা কলামে ওয়ান আসছে ওই দুইটা কলামে বিয়ে করছে অন্য কলামগুলো বিয়ে করে নাই এটাই হচ্ছে তোমার ফায়ার অর্থাৎ এটা হচ্ছে একটা কন্ডিশন যেটা হয়ার দিয়ে করতে হয় আর তুমি চাও এখানে অ্যাক্টিভ দিছো অ্যাক্টিভ দেওয়ার পর তুমি চাচ্ছ আচ্ছা এখানে অ্যাক্টিভ দিলাম না এখানে আমি এখন চাচ্ছি এখানে আমাদের কলাম আছে কয়টা রো আছে কয়টা 6টা ডাটা আছে আমি চাচ্ছি নিচে দুইটা ডাটা 5 এবং 6
দুইটা ডাটা বিয়ে করবে 5 6। এই দুইটা ডাটা বিয়ে করার জন্য কোন লজিকটা দিতে হবে? এখানে আমাদের লজিক দিতে হবে আইডি 5 6 দুইটা ডাটা, ঠিক আছে? এখানে 5 6 দুইটা ডাটা বিয়ে করবে, তাহলে আইডি, এই আইডির মধ্যে ডাবল ক্লিক করলে আইডিটা এখানে চলে আসবে, ঠিক আছে? ইকুয়াল, যদি ইকুয়াল দিয়ে আমি 4 দিলাম, ঠিক আছে, তাহলে এখানে আমাদের বিয়ে করবে 4 নাম্বার রোটা, জাস্ট 4 নাম্বার রোটে বিয়ে করবে। আমি রো বিয়ে করতে চাচ্ছি 5 6, তখন আমাদের এখানে কোয়ারি লিখতে হবে আইডি গ্রেটার দেন, কত থেকে বড় হতে হবে? 4 থেকে বড় হতে হবে। 4 থেকে বড় হলে ওই ডাটাগুলো বিয়ে করবে। 4 থেকে বড় যতগুলো ডাটা আসছে সবগুলো বিয়ে করবে। তাহলে 4 থেকে বড় ডাটা আছে 5 6, তাহলে 5 6 বিয়ে করছে। দেন তারপর হচ্ছে, সরি, এখন হচ্ছে যে তুমি চাচ্ছ 3 4 দ্বারা বিয়ে করবা, বা 3 থেকে 5 পর্যন্ত দ্বারা বিয়ে করবা, আর উপরে 1 2 এবং নিচে 6 এই দ্বারাগুলো বিয়োগ করবে। মাঝখানে 3 এবং 3 4 5 এই তিনটা লাইন বিয়ে করবা। এই তিনটা লাইন বিয়ে করতে হলে তাহলে এখানে তোমার কি কোড দেখা লাগবে? প্রথমে আইডি কন্ডিশন দেওয়ার জন্য, তারপর এখানে গ্রেটার দেন দিচ্ছে আমি ইকুয়াল 3 থেকে দ্বারা বিয়ে করবে, গ্রেটার দেন ইকুয়াল 3, আইডি 3 এর চাইতে বড় বা 3 এর সমান হলে ওই আইডিটা কি করবে? দেন তারপর দিচ্ছি আমি এখানে লিমিট। লিমিট এখন আমার এখানে কয়টা রো বিয়ে করতে হবে? বিয়ে তো করবে, ঠিক আছে, আমি 3টা রো বিয়ে করতে চাচ্ছি, তাহলে এখানে 3 দিলাম। 3 দিয়ে এখানে গোতে ক্লিক করলাম, আমার এখানে 3টা লাইন বিয়ে করছে। উপরে 1 2 বাদ দিছে, নিচে 6টা বাদ দিছে, মাঝখানে 3টা লাইন বিয়ে করছে। এখন এর মধ্যে যদি তুমি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করতে চাও, ওটা কিভাবে করবা? দেখো, এখানে তোমার মাঝখানে 3টা লাইন বিয়ে করবে এবং ওই 3টা লাইনের মধ্যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে হবে। তোমার কন্ডিশন আসছে ওইভাবে, বা তোমার প্রজেক্টের কাজ হচ্ছে ওই অ্যাঙ্গেলের হচ্ছে, তখন আমাদের এখানে কাজ করতে হবে আইডি সেম, আগে যে লজিকটা ওই লজিকটাই দিব ইকুয়াল। এখানে ইকুয়াল না দিলে তোমার এখানে দিতে হবে 2, 2 এর চাইতে বড় হচ্ছে 3 4 5, এই তিনটা ডাটা বিয়ে করবে। লিমিট দিলে, লিমিট দিচ্ছে, লিমিট দেওয়ার পর এখানে 3টা লাইন বিয়ে করতেছে। বিয়ে করার পর এখানে তুমি বলতে চাচ্ছ কি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, ঠিক আছে? তাহলে অ্যাসেন্ডিং, তাহলে আমাদের এখানে লিখতে হবে অর্ডার বাই, অর্ডার বাই, অর্ডার বাই, এখানে আমাদের কলাম নেম দিতে হবে। যে কলামটা ধরে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে চাচ্ছি ওই কলামটা দিতে হবে। আমি এখানে নেম ধরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করব। অ্যাসেন্ডিং করার জন্য এস সি অ্যাসেন্ডিং। এখানে আমাদের কোয়ারিবল হচ্ছে, কোয়ারিবল বলতে বললে লিমিটটা শেষে দিতে হবে। এখন ঠিক আছে, কোয়ারি সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, গোতে ক্লিক দিলাম, ওকে। এখন আমাদের এটা কি হয়ে গেল? এটা অ্যাসেন্ডিং আকারে আসছে। 3 থেকে, অর্থাৎ 3টা ডাটা বিয়ে করছে, 3টা ডাটা বিয়ে করছে, কত থেকে বিয়ে করছে তোমার 3 4 4 নাম্বার ডাটা তো এখানে বিয়ে করে নাই। নাম্বার ডাটাকে ডিলিট করে দিছি, 4 নাম্বার ডাটা তো আছে, এটা বিয়ে করে নাই। কেন এটা বিয়ে করে নাই? কারণ আমি অলরেডি বলে দিছি 3টা ডাটা বিয়ে করবে, সেটা 2 এর চাইতে বড় ডাটাগুলো বিয়ে করবে। 4 নাম্বার ডাটার মধ্যে কি নেই আমাদের? 0 1, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, কোয়ারিটা আমি আবার চালাচ্ছি, এই কোয়ারিটা আইডি তিনের চাইতে বড় বা 3-এর সমান, অর্ডার বাই কলাম নেম, এই কলামটা বি বলবে, তারপর হচ্ছে তোমার অ্যাসেন্ডিং এসসি, তারপর ধরে লিমিট, লিমিট 3, 3টা লাইন দ্বারা বিয়ে করবো। 4 নাম্বার লাইনটা আসতেছে না, এখানে
আচ্ছা, আমাদের এখানে 4 নাম্বার ডাটাটা ভিউ করতেছে না, ঠিক আছে? 4 নাম্বার রোটা ভিউ করতেছে না। এটা কেন ভিউ করতেছে না? এটা আমাদের ধরতে সহজে ধরতে হবে। কেননা এখানে আছে, এটা হচ্ছে পি। শুরুতে আমি অ্যাসেন্ডিং করতেছি না, ফার্স্ট লেটারটা হচ্ছে কি পি। আমি এখানে অ্যাসেন্ডিং করছি, তো তাই এখানে এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে সিরিয়াল করে আসবে। সিরিয়াল করে যখন আসতেছে এম এর পর আসতেছে পি, তাহলে এম এর পর আসতেছে পি, এ থেকে পি এর আগ পর্যন্ত যদি 3-এর চাইতে বেশি ডাটা থাকে, তাহলে ওই ডাটাগুলো বিয়ে করবে। 3-এর চাইতে বেশি ডাটা আছে না এখানে, অর্থাৎ এম ডাবল আছে, তো এই জন্য এখানে এ মাহি একে মাহি এম ডিম রাহুল, ঠিক আছে? এগুলো তোমার পি এর আগে পড়ছে অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে, তাই এখানে কি ওই ডাটাগুলো বিয়ে করছে। এখানে পি ডাটা, পি ওইটা অর্থাৎ তোমার পূজা এই নামে ডাটাগুলো বিয়ে করে নেয়, 4 নাম্বার লাইনটা বিয়ে করে নেয় এখানে। যদি এখানে 4 নাম্বার ডাটাটাই বিয়ে করতে চাও অ্যাসেন্ডিং আকারে, তখন কি করবো? তখন এখানে তোমার অ্যাসেন্ডিং আকারে যদি বিউই করো 4 নাম্বার লাইন, তাহলে ওই 4 নাম্বার লাইনের মধ্যে তোমার পূজা এই নামটা রাখা যাবে না। এখানে শুরুতে পি, এটা যদি না, এটা না রেখে এখানে অন্য কোনো একটা নাম রাখতে হবে। অন্য কোনো একটা নাম রাখলে তাহলে তোমার কি করবে, 4 নাম্বার লাইনটা বি করবে। এখন তোমার স্টুডেন্টের বা অন্য কারো নাম তো এটাই পূজা, তাহলে ওই পূজার মধ্যে অ্যাসেন্ডিং এর মধ্যে পড়তেছে। তাহলে আমরা এখন ডিসেন্ডিং করব নেম ধরে, তারপর আবার আইডি ধরে ডিসেন্ডিং করে দেখব। নেম ধরে ডিসেন্ডিং করব কারণ হচ্ছে নেম ধরে ডিসেন্ডিং ওইটা করলে কই আমাদের স্ক্রিনটা কই? কোনটা, তাহলে এখানে আমি 3 দিলাম। 3 দেওয়ার পর এখানে হচ্ছে অর্ডার বাই কলাম নেম দিতে হবে। কলাম নেম দেওয়ার পর হচ্ছে এখানে লিমিট, আমি 3টা লাইন বিয়ে করব 3 থেকে, অর্থাৎ আইডি নাম্বার 3 থেকে 3 সহ, 3-এর চাইতে বড় দুইটা ডাটা 3 সহ 3টা, এই 3টা লাইন বিয়ে করবে। গোতে ক্লিক করলাম, এখানে 3 থেকে ডাটা বিয়ে করছে না, 3 থেকে ডাটা বিয়ে করছে, কিন্তু এখানে 3 5 6 ডাটা বিয়ে করছে, 3 5 6 4 বিয়ে করে নেই, 4 বিয়ে করতে হবে। 4 বিয়ে করার জন্য কি করতে হবে, আমরা একটু আগে এই কন্ডিশনটা দেখছি, আবারও দেখছি। এখন দেখো 4 নাম্বার ডাটা বিয়ে করার জন্য কি করি। ডিসেন্ডিং আকারে যদি ওটা বিয়ে করতে চাই, তাহলে এখানে আমাদের নেম দিয়ে ডিসেন্ডিং করে দেখি। প্রথমে আমি ডিসেন্ডিং না করে ডাইরেক্টলি বিয়ে করে দিছি। ফ্রি আইডি দিতে হবে না, নেম ডিসেন্ডিং, দেন তারপর হচ্ছে তোমার এখানে লিমিট ফ্রি। ওকে, গুদে ক্লিক করলাম। এখন আমাদের কত 3
এখন এখন আসছে কি হবে দেখো, এখন 4 5 4 6 5, 4 6 5, এখন আসছে উল্টা। আর প্রথমে এখানে 4 5 6 5, কিন্তু 3 নাম্বার ডাটাটা আসে নাই। কেন আসে না এটা? আমি তো বলছি এখানে অলরেডি লজিকের মধ্যে বলছি যে 3 থেকে বিয়ে করার জন্য 3 বা 3-এর চাইতে বড় 3 সহ এখানে বিয়ে করবে, ইকুয়াল দিছি না ওই জন্য 3 সহ। কিন্তু এখানে 3 সহ বিয়ে করে নাই, 3-এর চাইতে বড় বিয়ে করছে। এখানে ডিসেন্ডিং, এটা এখানে যখন 3-এর চেয়ে বড় দিচ্ছি এটা নিচে নেওয়ার পর এখানে ডিসেন্ডিং, ডিসেন্ডিং যখন বলছি তখন এটা নিচে থেকে গুণে আসছে, একদম শেষের ডাটা থেকে গুণে আসছে। শেষের ডাটা হচ্ছে 6, 6 নাম্বার থেকে গুণে আসছে 6 5 4, চারটা, তিনটা ডাটা বিয়ে করছে। যদি এখানে 300 বিয়ে করতে চাই এইভাবে ডিসেন্ডিং আকারে, তখন আমাদের এখানে আর লজিকটা একটু করে দিতে হবে, যেটা হচ্ছে তোমার এখানে লেস দেন দিতে হবে। লেস দেন দেওয়ার পর হচ্ছে ইকুয়াল, হ্যাঁ আইডি ইকুয়াল কত, আমি এখানে 3-এর চাইতে 300 বি করবে 3-এর চাইতে বড় দুইটা ডাটা, তাহলে কত এটা 4 5 নাম্বার করতেছে, ঠিক আছে। আইডি 5-এর চাইতে ছোট বা 5 সহ সাথে কয়টা ডাটা বি করবে? 3টা। এখানে অর্ডার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার জন্য আমি এখানে অর্ডার লিখতেছি, অর্ডার বাই, দেন তারপর লিখতে হবে তোমার ফিল্ড, আইডি ফিল্ড লিখছি, আইডি ফিল্ড লিখে এখানে ডিসেন্ডিং করতেছে, ডিএসসি ডিসেন্ডিং, দেন তারপর লিমিট 3টা ডাটা। ওকে, এখন 300 আসবে, এখন 3 4 5, এখন এখানে সিরিয়াল ভাবে আসছে না, প্রথমে কিন্তু 3 4 5 আসে নাই, প্রথমে আসছে আমাদের 4 আসে নাই, 5 আসছে, 6 আসছে, 3 আসছে। এখন আমাদের তারপর একদম সর্বপ্রথমে আসছে আমাদের 3, সরি 3 আসে নাই, 4 5 6 লাস্ট 3টা ডাটা আসছে। এখন আমাদের যেভাবে চাইছে ওইভাবেই আসছে, ঠিক আছে। এভাবে ডিসেন্ডিং আকারে ডাটাগুলো বিয়ে করতে হয়। ওকে, তাহলে আমরা এখন দেখবো লজিকের মাধ্যমে ডাটা ইনসার্ট আপডেট ডিলিট। এক এক কথায় হচ্ছে এখানে যতগুলো কাজ আমরা করে আসছি সবগুলো কাজ আমরা এখন লজিক দিয়ে করব। ওকে, প্রথমে আমি এখান থেকে এখানে কয়টা অপশন আছে, এখানে একটা দুই তিনটা 5টা অপশন আছে, এই 5টা অপশন আমরা করব। অল সিলেক্ট, ঠিক আছে, অল সিলেক্ট দেওয়ার পর হয় এখানে কন্ডিশন দেওয়া যাবে। কন্ডিশন হচ্ছে যেমন আইডি দিয়ে দিচ্ছি প্রথমে, আইডি ইকুয়াল 4 হতে হবে, আইডি ইকুয়াল 4। দেন এখানে 3টা লজিক আছে, একটা হচ্ছে অর, দেন তারপর হচ্ছে নট, এন্ড, 3টা এন্ড অর নট। এই 3টার মধ্যে প্রথমে আমি করতেছি এন্ড, এন্ড এন্ড যখন বলছি তখন এই এন্ডটা বলতে যাচ্ছে তার শুরুতে, অর্থাৎ এখানে একটা লজিক দিচ্ছি আইডি ইকুয়াল 4, দেন তারপর অন্য একটা লজিক দিচ্ছি নেম ইকুয়াল, সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে এখানে ডাটাটা যে নামটা রাখতে দিতে যাচ্ছি, আই এম ইমরান। এখানে 4 নাম্বার আইডি এবং নেম ইমরান, এটা থাকলে এই নামে অর্থাৎ এই আইডি এত সিরিয়ালে 4 নাম্বার সিরিয়াল যদি থাকে, 4 নাম্বার আইডি যদি থাকে, ওই আইডির মধ্যে আবার নাম নাম নেম থাকতে হবে কি, নেম থাকতে হবে ইমরান। যদি থাকে তাহলে এখানে ডাটা ভিউ করবে, অন্যথায় ডাটা ভিউ করবে না। দুটোটার লজিক এখানে সত্য হতে হবে। এন্ড দেওয়ার কারণ হচ্ছে দুইটা লজিক একসাথে সত্য হলে তাহলে কি করবে, ডাটা ভিউ করবে। এন্ড এর ক্ষেত্রে এখানে আমাদের কোনো ডাটা ভিউ করে নাই, এখানে দুইটা কলামকে কি করছে, কাউন্ট করে রাখছে। কাউন্ট করে রাখছে কারণ হচ্ছে আমি দুইটা কলামের সাথে একসাথে কি করছি, কন্ডিশন দিছি, ওই জন্য এখানে দুইটা কলামকে একসাথে কাউন্ট করে রাখছি। এই লজিক গুলো ধরতে হবে, এগুলো যদি শর্টকাটে ধরতে না পারে তাহলে আমাদের প্রোগ্রামে এই কোডগুলো ধরতে একটু কষ্ট হয়ে যাবে। দেন আমি আবার দিচ্ছি নট দিয়ে আইডি ইকুয়াল 4, আইডি ইকুয়াল 4, আচ্ছা অর দিই, অর নেম ইকুয়াল, সরি ইমরান। এখানে এখানে এখন বলছে আইডি 4 অথবা নেম ইমরান।
এই ফিল্ডে এই আইডি ফিল্ডে যদি 4 নাম্বারে থাকে, আইডি যদি 4 নাম্বার থাকে তাহলে ওইটা বিয়ে করবে। আর যদি নেম ফিল্ডের মধ্যে ইমরান থাকে, ইমরান নামে কোনো ব্যক্তির ডাটা থাকে, তাহলে ওগুলো কি করবে? বিয়ে করবে। দুইটা থেকে যে কোনো একটা সত্য হলে ডাটা বিয়ে করে দিবে। এটাই হচ্ছে অর এর কাজ। ওকে, আমার এখানে 4 নাম্বারের মধ্যে আইডি আসছে, কিন্তু এখানে নেম আইডি 4 আসছে, নেম হচ্ছে এখানে পূজা, কিন্তু আমরা এখানে নেম দিছিলাম ইমরান। সো এই জন্য আমাদের এখানে ফার্স্ট ডাটা এখানে এন্ডের ক্ষেত্রে ভিউ করে নাই, তখন এটা মিথ্যা হয়েছিল, ওই জন্য সত্য হতে হবে, সত্য হলেই কাজ করবে। আচ্ছা, তাহলে এখানে সেম কন্ডিশন দিয়ে যদি আমি নট দিয়ে করি তাহলে কি হবে? আইডি ইকুয়াল 4, নটটা শুরুতে দিতে হবে, নট আইডি ইকুয়াল 4। এখানে এই নটটা বলতে চাচ্ছে আইডি ইকুয়াল 4 বাদ দিয়ে এই টেবিলের মধ্যে যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা বিয়ে করবে, শুধু এখানে আইডি 4 এই লাইনটা বিয়ে করবে না, একটা লাইন বিয়ে করবে না। 4 নাম্বার আইডি ফিল্ডে 4 আইডি 4 দিয়ে যে আইডিটা আছে ওই আইডির মধ্যে যে ডাটাগুলো আছে ওগুলো বিয়ে করবে না, অন্য ফিল্ডের বা অন্য রোর মধ্যে সবগুলো ডাটা বিয়ে করবে। ওকে, আমরা এখানে 4 নাম্বারের ডাটাটা আমাদের এখানে ভিউ করে নাই, 4 নাম্বার আইডি ফিল্ডে 4 নাম্বার ডাটাটা এখানে ভিউ করে নাই, অন্য ডাটাগুলো আমাদের এখানে কি করছে? ভিউ করছে। এটাই হচ্ছে নটের কাজ। ওকে, তাহলে এখন আমরা দেখব সিলেক্টের মধ্যে এন্ড অর দুইটা একসাথে ইউজ করে কিভাবে কাজ করতে হবে। প্রথমে আমি আইডি দিচ্ছি, আইডি ইকুয়াল 4, আর 4 বাদ দিয়ে আমি এখানে 5 ইউজ করি, 4 তো অনেক 2 3 ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। 32 আমাদের কোনো ডাটা নেই, সো 32 ইউজ করে কোনো লাভ নেই। 32 যদি ইউজ করি ওটা মিথ্যা হচ্ছে, আমাদের এখানে তো মিথ্যা ইউজ করলে তো সমস্যা নেই, ইউজ করা যাচ্ছে। সো লজিকের মধ্যে লজিকের মধ্যে বলতে দিতে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি চাইছিলাম অর এবং এন্ড দুইটা লজিক একসাথে দিব। একসাথে দিতে হলে প্রথম আমি দিচ্ছি এন্ড, এন্ড দেওয়ার পর এখানে ফার্স্ট ব্রেকেট দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আবার লজিক দিচ্ছি, নেম, কলাম নেম দিচ্ছি নেম ইকুয়াল সিঙ্গেল কোটেশন ইমরান, এটা কিন্তু বল। দেন এখানে দিচ্ছি অর, এখানে এখন রোল দিচ্ছি, এটাও বল আছে। এই রোল নাম্বারে কোনো ডাটা নেই, এখানে দেখতে পারো যে 4 নাম্বারের মধ্যে রোল নাম্বার আছে কত? 12 12 56 34। এখানে দিচ্ছি আমি 25 400, 4000 করে দিলাম, 6টা ডিজিট দিয়ে দিচ্ছে আর কি। এখন যদি আমি রিলোড করি, এখন আমাদের কি ডাটা বিয়ে করবে? অবশ্যই না, এখানে ডাটা বিয়ে করবে না। এখানে আমাদের এন্ডের ক্ষেত্রে বলতে চাচ্ছে প্রথমে আমাদের আইডি 3 এটা থাকতে হবে, ঠিক আছে? এটা আমাদের ডাটা আছে, এই যে আইডি 3 এখানে আমাদের ডাটা আছে। দেন তারপর হচ্ছে যে তারপর বলতেছে সে নেম ইমরান থাকতে হবে। হ্যাঁ, এখানে আইডি 3 আছে কিন্তু নেম আছে একে। তারপর বলতেছে অথবা থাকতে হবে তোমার কি রোল নাম্বার 25 4000, এখানে রোল নাম্বার আছে 12 34 98। সো এটাও ম্যাচিং, সরি রং আছে, তাহলে আমাদের এখানে ডাটা ভিউ করবে না। আমরা এখানে গোতে ক্লিক করে দেখি, এখানে ডাটা ভিউ করে নাই, ঠিক আছে? 3টা কলাম একসাথে কম্পেয়ার করছি, এখন প্রথমে 2টা কলাম করছে, এখন 3টা কলাম একসাথে কম্পেয়ার করছে, এখানে ডাটা ভিউ করে নাই, কারণ এখানে আমাদের কি হয়েছে? ইমরান নামে কোনো ফিল্ডের মধ্যে এখানে নাম আছে ইমরান, ইমরান তো নাই, কারণ কোনো ফিল্ডের মধ্যে অন্যান্য ফিল্ডের মধ্যে থাকতে পারে, কিন্তু তোমার এখানে শুরুতে বলছে 3 নাম্বার, তাহলে 3 নাম্বার ফিল্ডের মধ্যে নাম আছে এক, আর রোল নাম্বার আছে 12 12 34 96 98। এখানে রোল নাম্বার দিছো তুমি 25 4000, তাহলে এখানে অর দিছো, অর দিলে তো এই বলতে চাচ্ছে দুইটা থেকে যে কোনো একটা সত্য হলে হয়েছে, নাম অথবা রোল নাম্বার। এই কন্ডিশন আবার করে দেখতে, এটা আমি এখানে কোড করে নিলাম।
এখন এখানে একে দিচ্ছি, একেটা কি অ্যাক্টিভিটিতে স্মল লেটার একে। এখন আমাদের একে নামে এবং 3 নম্বর আইডির মধ্যে এই ধরনের ডাটা আছে অর রোল নাম্বারটা কিন্তু মিথ্যা। এখন এখানে মিথ্যা সমস্যা নাই, কারণ হচ্ছে এখানে দুইটা থেকে যে কোনো একটা বলতেছে অর অথবা আইডি অথবা রোল নাম্বার, দুইটা থেকে যে কোনো একটা থাকলেই ডাটা বিয়োগ করবে। এন্ড এন্ড বলতে যাচ্ছে তোমার এই কন্ডিশনটা সত্য হতে হবে এবং এই কন্ডিশনটাও সত্য হতে হবে। এখন এই কন্ডিশনটা সত্য হবে তাও ঠিক আছে, এই কন্ডিশনের মধ্যে দুইটা কন্ডিশন ইউজ করছে। এন্ড এর পর আবার দুইটা কন্ডিশন দিছে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে রোল। আবার নেম রোলের মধ্যে একটা কি দিছে, লজিক দিছে, যেটা হচ্ছে অর। দুইটা থেকে যে কোনো একটা সত্য হলে হবে। এই জন্য এখানে নেমটা সত্য হলে এই এন্ড এর বিপরীত পাশটাও কি সত্য হবে, রাইট সাইডটাও সত্য হবে। লেফট সাইডটাও সত্য আছে, রাইট সাইডটাও সত্য হবে যদি নেম সত্য হয় অথবা রোল নাম্বারটা সত্য হয়। দুটো থেকে যে কোনো একটা সত্য হলে এন্ড এর রাইট সাইডটাও সত্য হবে। ওকে, এখন আমাদের এখানে ডাটাটা বিয়ে করছে, ঠিক আছে। এটা হচ্ছে একসাথে দুইটা লজিক ইউজ করার সিস্টেম। এখানে দুইটা বলে না, এখানে একাধিক লজিক ইউজ করা যাবে। যখন আমাদের বেশ বিশাল প্রজেক্ট হবে অর্থাৎ বড় প্রজেক্টের মধ্যে এই ধরনের লজিক গুলো প্রয়োজন হয়। তাহলে আমরা এখন দেখবো সিলেক্ট, তিনটা লজিক দিয়ে সিলেক্ট দেখবো। সিলেক্ট এবং সিলেক্ট অল দুটাই একই, কিন্তু সিলেক্ট অল এর ক্ষেত্রে সবগুলো কলাম বি করে, আর সিলেক্টের ক্ষেত্রে যে কলামগুলো আমরা সিলেক্ট করে দিব ওই কলামটাই বি করবে। এটা হচ্ছে সিলেক্ট এবং সিলেক্ট অল এর মধ্যে পার্থক্য। ওকে, আমি এখানে বি করতে চাচ্ছি নেম এবং রোল, অন্য কলামগুলো বিও করবে না, কিন্তু অন্য কলামের উপর আমরা কম্পেয়ার করতে পারবো। একটু যেভাবে আমরা কম্পেয়ার করছি লজিক দিচ্ছি ওইভাবে লজিকটা দিতে পারবো, সেম লজিক, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আমি কন্ডিশন দিচ্ছি কিভাবে, আইডি ইকুয়াল 4, 4 নম্বর আইডিটা বিয়ে করবে, তাও দুইটা কলাম, 4 নম্বর আইডি দুইটা কলাম বিয়ে করছে, খোঁজা এবং খোঁজা রোল নাম্বার। দেন তারপর আমি আবার সিলেক্ট, এখন সেম দুইটা বা তিনটা কলাম বিয়ে করতেছি, কিন্তু এখানে একটু ডিফারেন্স পার্থক্য করে দিব, যেটা হচ্ছে যে আইডি 4 নম্বর আইডিটা বিয়ে করবে, কিন্তু এখানে এন্ড সেম আগে যেভাবে কাজ করছে ওইভাবে। নেম দুইটা কলাম দিলাম, কলাম দেওয়ার পর ইকুয়াল, এখানে নেম দিতে হবে। এখানে নেম আছে পূজা, আমি কিন্তু 4 নম্বর আইডির মধ্যে নেম আছে পূজা, আমি এখানে নেমটা ঘুরাই দিচ্ছি। রং নেম দিলে আমাদের ডাটা আসে কিনা, এখানে তো ডাটা আসবে না রং নেম দিলে। ডাটা আসেনি ওই নামে বা ওই কন্ডিশনে, কোনো ডাটা নাই। এখানে তিনটা ফিল্ড আসছে কিন্তু ডাটা আসেনি। দেন আমরা এখন দেখবো এখানে দুইটা কন্ডিশন যদি সত্য করি তাহলে আমাদের 4 নম্বর ফিল্ডটা বিয়ে করতেছে কিনা, বা অন্য কোনো যে কোনো ফিল্ড যদি এন্ড এর ক্ষেত্রে দুইটা কন্ডিশন যদি সত্য থাকে তাহলে ডাটাগুলো বিয়ে করে কিনা ওটা চেক করে দেখবো। অবশ্যই ডাটা বিয়ে করবে। আইডি ইকুয়াল ফর এন্ড পূজা, এটা এটা হচ্ছে স্ট্রিং, সো কোটেশনের ভিতরে রাখতে হবে, সেটা সিঙ্গেল কোটেশন হোক ডাবল কোটেশন। ওকে, এখন এখানে লজিক দিচ্ছি এন্ডের লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই সত্য হলে ডাটাগুলো বিয়ে করবে। দুইটাই সত্য, ওই জন্য এখানে ডাটা তিনটা ফিল্ডের ডাটা বিয়ে করছে। এখানে আমাদের আইডি ফিল্ড এবং অ্যাক্টিভ ফিল্ড দুইটা ফিল্ড বিয়ে করে নাই, বাকি তিনটা ফিল্ড বিয়ে করছে। যে তিনটা ফিল্ড আমি এখানে লিখছি, এই যে এখানে সিলেক্টের মধ্যে আমি বলে দিচ্ছি তিনটা ফিল্ড, এই তিনটা ফিল্ড বিয়ে করার জন্য, সো ওই তিনটা ফিল্ডে বিয়ে করছে। এখন হচ্ছে আমাদের অর, এটা অর বলতে আর কি দেখাবো, এখানে তিনটা ফিল্ডের মধ্যে প্রত্যেকটা কাজ একই। এখানে ফিল্ডটা কাউন্ট করে দেওয়া হচ্ছে, কাউন্ট করে দিচ্ছি, আর সিলেক্টের ক্ষেত্রে ফিল্ড কাউন্ট করে দেওয়া হয় নাই, এখানে অল বলছি, অর্থাৎ সবগুলো ফিল্ড একসাথে এতটুকু। এখানে আমি আর অর এবং নট দিয়ে আর করাচ্ছি না, এন্ড দিয়ে করেছি ওটার মতো হয়েছে, আগে যেভাবে বলছি ওভাবে।
তাহলে আমরা এখন দেখবো কিভাবে ডাটা আপডেট করতে হয় লজিকের মাধ্যমে, অর তোমার নট, আর আরেকটা হচ্ছে এন্ড, তিনটা লজিক দিয়ে কিভাবে ডাটাগুলো আপডেট করা যায়। সিলেক্ট, এখানে আপডেট করে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে শুরুতে আমি এখানে কন্ডিশন লিখেও ফেলতে পারো, আর না লিখলে তুমি এখান থেকে ডাটাগুলো সিলেক্ট করে তারপর লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি কিন্তু তোমার ডাটা আপডেট করব, জাস্ট নেম একটা ফিল্ড আপডেট করতেছি। চাইলে সবগুলো ফিল্ড একসাথে আপডেট করতে পারো, সমস্যা নেই। সবগুলো ফিল্ড একসাথে আপডেট করলে একটু সময় লাগবে, দেন এখানে ডাটাগুলো দিতে হবে। ডাটা ইনসার্ট না করলে তো আর আপডেট হবে না, সরি ডাটা না লিখলে তো আর আপডেট হবে না। ডাটা লেখার জন্য যদি আপডেট করার সময় এখানে একটা অপশন থাকে তোমার ভ্যালু ইকুয়াল 3, এখানে ভ্যালু ইকুয়াল 3 4 5 এটা আসছে। 3 4 5 মিনস এখানে বলতে বোঝাচ্ছে তোমার 3 নাম্বার কলাম, আর এখানে 4 নাম্বার কলাম হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আর এই যে এটা 4 নাম্বার কলাম, অ্যাক্টিভ হচ্ছে 5 নাম্বার কলাম। এখানে ভ্যালু ইকুয়াল 5 আসছে, সরি ইকুয়াল আসছে না, এটা আসছে হাইফেন। সো ভ্যালুর জায়গায় এখানে কেটে, আচ্ছা তাহলে এখানে আমাদের এখানে ডাটা দিতে হবে। মন দিলাম, এখানে এখন আমরা কন্ডিশন দিতে হবে, এন্ড অর নট, তিনটা লজিক দিয়ে কাজ করব। আমি প্রথমে এন্ড দিয়ে কাজ করতেছি, আইডি আইডি সিলেক্ট করতেছি, 3 নাম্বার আইডিটা ইকুয়াল দাও, বা তোমার ইউজ করতে পারো এখানে গ্রেটার দেন ইউজ করতে পারো, কারণ তুমি যদি 3 থেকে 4 একসাথে দুইটা ডাটার নাম একটা করে রাখতে চাচ্ছ, বা দুইটা মনে করো এখানে যখন প্রোডাক্ট আসে, প্রোডাক্টের ক্ষেত্রে অনেক সময় প্রোডাক্ট নেম সেম থাকে, মডেলটা একটু ভিন্ন হয়ে যায়। ওই ক্ষেত্রে তোমার এখানে লেস দেন গ্রেটার দেন প্রয়োজন হবে, কিন্তু এটা হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাস হিসাবে এখানে প্রয়োজন হচ্ছে কি, আমি তো অলরেডি শুরুতে বলে দিছি যেটা দুই তিনটা ডাটার দুই তিনটা ফিল্ড একসাথে কিভাবে নেম চেঞ্জ করতে হয়, এখানে 5 নাম্বার এবং 6 নাম্বার আমি দেখা দিচ্ছি শুরুতে। যদি আবার এখানে আমি লজিকের মধ্যে আবার দেখা দিতে পারি, সমস্যা নেই। এখানে বলতে যাচ্ছি 3-এর চাইতে বড় বা 3 সহ, বা তুমি এখানে ইয়া দাও 5 নাম্বার দাও, 5 নাম্বার দিলে অল্প ডাটা ইয়া হবে, চেঞ্জ হবে। আর না হয় সবগুলো ডাটা চেঞ্জ হয়ে গেলে একটু দেখতে ভালো দেখাবে না, কারণ এখানে আমার ডাটাবেসের নেম সবগুলো একটা হয়ে যাবে, তখন এগুলো আবার এডিট করতে হবে কাজ করার জন্য। তাহলে এখানে লজিক আমি বলতেছি আইডি 5 এবং 5-এর চাইতে বড়, এই আইডি গুলো কি করবে, নেম চেঞ্জ করে ইমরান রাখবে। আবার এখানে লজিক দিচ্ছি এন্ড, এন্ড নেম। এখানে যখন দুইটা দিয়ে দিচ্ছি, দুইটা দিয়ে দিলে তোমার কি দেওয়া যাবে না, এক থেকে বেশি করা যাবে না এখানে। সো তোমার লেস দেন গ্রেটার দেন দেওয়া যাবে না। আইডি 5 নাম্বার আর নেম, এখানে কন্ডিশন যখন দিচ্ছ এখানে নেমটা একটু নিতে হবে, নেম মাহিন। এখন এখানে দুইটাই সত্য, তাহলে আমাদের ডাটাটা আপডেট হবে। ব্রাউজ করে দেখতে পারো 5 নাম্বারের মধ্যে ইমন, এটা কি আপডেট হয়ে গেছে না? আবার আমরা আবার কোয়ারিতে আওয়াজ যাচ্ছে, এখানে আপডেট, দেন তারপর হচ্ছে নেম। এটা কেটে এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে নেম দাও, আই এম আর ইমরান দিলাম, দেওয়ার পর এখানে বাকি কলামগুলো আমি ডিলিট করে দিলাম। আমি একটা কলাম নিয়ে কাজ করতেছি, ওই জন্য তুমি একাধিক কলাম নিয়েও কাজ করতে পারো, কোনো সমস্যা হবে না। সেম, একটা করো আর একাধিক করো, কাজটা সেম। তুমি প্রথম এখানে কন্ডিশন দিচ্ছ নেম ইকুয়াল, নেম থাকবে তোমার কি, নেম দিচ্ছ তুমি শাকিল দিচ্ছ, দেওয়ার পর এখানে এন্ড দিচ্ছ, এন্ড ডি আইডি, সরি আইডি ইকুয়াল 5, 5 নাম্বার আইডি এবং নেম থাকতে হবে শাকিল।
আইডি ফিল্ডের মধ্যে 5 নাম্বার এবং ওই রোর 5 নাম্বার রো এর মধ্যে নেম ফিল্ডের মধ্যে নেম থাকতে হবে শাকিল। এখন শাকিল ওখানে তো শাকিল নেই, ওখানে আছে ইমন 5 নাম্বারের মধ্যে, এখানে আছে ইমন। এটা এখানে রিলোড করলে বুঝতে পারবা যে এখানে এটা আছে কি ইমন। তাহলে এটা আমাদের কি আসবে? মিথ্যা আসবে। মিথ্যা হলে অর্থাৎ এন্ড এর লেফট সাইড মিথ্যা এবং রাইট সাইড সত্য। তাহলে এখানে দুইটা থেকে একটা সত্য হচ্ছে। এন্ড এর ক্ষেত্রে তো দুইটাই সত্য হতে হবে। কোয়ারি চালাইছি, কোয়ারি চালানোর পরে এখানে কি আমাদের এখানে কোনো আপডেট হয় নাই। ইমন ইমনই আছে, ইমনের জায়গায় এখানে ইমরান আসছে নাই 5 নাম্বারের মধ্যে। এটা হচ্ছে আমাদের এন্ডের ক্ষেত্রে এন্ড ইউজ করে আপডেট করা। এখন আমরা দেখব তোমার অর ইউজ করে কিভাবে আপডেট করতে হবে। ওকে, নেম ইমরান, দেন এখানে আমি আইডি দিচ্ছি ইকুয়াল 5 অর সরি এখানে ইমরান দিয়ে দিচ্ছি। নেক্সট লজিক দিচ্ছি এখানে নেম ইকুয়াল ইমরান। এখন 5 নাম্বারের মধ্যে আছে এখানে কি ইমন, কিন্তু আমি এখানে দিচ্ছি ইমরান। তাহলে এখানে কি ডাটা কি চেঞ্জ হবে? অবশ্যই এখানে ডাটা আপডেট হবে, কারণ এখানে অর অর মিনস হচ্ছে তোমার লেফট বা রাইট দুইটা থেকে যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই কাজ করবে। কাজ করে দেখো এখানে ইমরান হয়েছে, 5 নাম্বারের মধ্যে ইমরান আসছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অর দিয়ে কাজ করা, অর লজিক দিয়ে আপডেট। দেন তারপর হচ্ছে এখন নট লজিক দিয়ে কিভাবে আপডেট করবা। সরি এখানটা আমি ফিল্ডটা ডিলিট করে দিচ্ছি। ইকুয়াল ইমন, ইমন দিলাম। আইডি একটা ফিল্ডের মধ্যে ডাটা চেঞ্জ করতেছি, নেম ইমন। আমি দিব এখানে লজিক নট, নট নট এখন কত থেকে নট হবে এটা? আইডি ইকুয়াল 4 দিলাম। আইডি ইকুয়াল যদি 4 দিই এখানে কি আসবে? এখানে আসবে যে আমার 4 নাম্বার আইডির মধ্যে যে নামটা আছে পূজা, এই নামটা ছাড়া আর বাকি ফিল্ডের মধ্যে যতগুলো নাম আছে সবগুলো নাম চেঞ্জ করে দিবে। এখানে সবগুলো নাম চেঞ্জ করে কি আসবে? আইমন এটা আসবে। বুঝছো? এটা যদি আমি এখন গোতে যদি ক্লিক করি এখানে দেখো সবগুলো ডাটার নেম চেঞ্জ, একটা বাদ দিয়ে সবগুলো ডাটার নেম একসাথে চেঞ্জ। এটাই হচ্ছে নট দিয়ে কাজ করতে হবে। এখন তুমি তো নট দিয়ে কাজ করতেছো, এখন তুমি নট লজিকেই দিবা কিন্তু সবগুলো ডাটার নেম চেঞ্জ করতে চাচ্ছ না, তখন কি করবা? তখন দেখো এখানে আপডেট কোয়ারিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আচ্ছা এখান থেকে সবগুলো ফিল্ড ডিলিট করে দিচ্ছি, নতুন করে ফিল্ড নিচ্ছি ইকুয়াল এখানে এমডি, সরি এমডি রাখতেছি না, জাস্ট জয়, জয় নট। তোমার নট লজিক ইউজ করতে হবে যদি বাধ্যতামূলক হয় ওই প্রজেক্টের ক্ষেত্রে। আশা করি কোনো লজিক ইউজ করার জন্য বাধ্যতামূলক হয় না, এবং লজিক হচ্ছে তোমার মেন্টাল থেকে যে লজিকটা ইউজ করো ওইটাই পারফেক্ট হবে। এখানে লজিক ইউজ করতে এই লজিকটা ইউজ করতে হবে এই কাজের জন্য, এটা বাধ্যতামূলক না। এটা তুমি এই লজিক ইউজ না করে অন্য একটা লজিক ইউজ করে বা অন্য কন্ডিশনে এই কাজটা করে ফেলতে পারো। এখন এখানে নট লজিকের মধ্যে লজিক দিচ্ছ তুমি কিভাবে? আইডি গ্রেটার দেন 5,
5 এর চাইতে বড় বা 5 এর সমান। 5 এর চাইতে বড় বা 5 এর সমান এই ডাটাগুলোর নেম চেঞ্জ করে কি আনবে? নেম জয় আনবে। এই ডাটাগুলোর নেম আসবে জয়। এখন এখানে দেখো দুইটা লাইনের মধ্যে 5 এর চাইতে কি উল্টা আসছে মনে হয়। 5 আইমন তো ঠিক আছে, 5 এর চাইতে ছোট ডাটাগুলো নেম চেঞ্জ জয়। আমি তো এখানে 5 এর চাইতে এখানে হচ্ছে এন্ড লজিক লেস দি গ্রেটার দেন ইউজ করছি, মেবি গ্রেটার দেন ইউজ করছি। হ্যাঁ, আপডেট। তোমার ভিডিওটা বেশি হয়ে যাচ্ছে না? ওকে, এখানে আমি আবার নট দিয়ে আবার কাজ করতেছি। আমার নটের প্রথম লজিকটা একটু রং হয়ে গেছে, কারণ ওইটা আমি গ্রেটার দেন দিয়ে দিয়েছি, ওটা লেস দেন দিতে হবে। ওই জন্য আমাদের পাইপের চাইতে ছোট যে ডাটাগুলো আছে বা পাইপের সমান, ওই পাইপের চাইতে ছোট ওই ডাটাগুলোর মধ্যে ডাটা চেঞ্জ, নেম চেঞ্জ করে দিছে। এখানে আমি নেম চেঞ্জ করতে চাচ্ছি পাইপের চাইতে বড় ডাটাগুলো। নট ইকুয়াল আইডি ইকুয়াল 5। এখন এখানে বলতে যাচ্ছে পাইপের চাইতে বড় বা পাইপের সমান যে ডাটাগুলো আছে ওগুলা কি করবে? নেম চেঞ্জ করে পূজা রাখবে। পূজা এখানে পাইপটা চেঞ্জ করে নাই, কিন্তু পাইপের চাইতে যে বড় ডাটা আছে ওটা কি করছে? চেঞ্জ করে দিছে। আচ্ছা, এখানে পাইপটা চেঞ্জ করতে হলে কি করতে হবে? আবারও চেক করে দেখি। আচ্ছা, আমরা এখানে শুরুতে একটা লজিক ইউজ করছিলাম, যেটা হচ্ছে তোমার যখন ডাটা সিলেক্ট করছি তখন এখানে একটা লজিক দিছিলাম, যদি 5 নাম্বার ডাটা বিয়ে করি তখন আমরা লিখতাম 4, যদি 4 বিয়ে করতাম তখন আমরা লিখতাম 3, আর যদি 6 নাম্বার ডাটা বিয়ে করতাম, 6 থেকে ডাটা বিয়ে করে আসতাম তাহলে আমরা লিখতাম 5। এভাবে তো এই লজিকটা আমরা আগে লিখছিলাম। তাহলে এখানে আমি 5 নাম্বার ডাটা বিয়ে করতে চাচ্ছি, অর্থাৎ 5 নাম্বার থেকে ডাটাগুলো কি করবে? তোমার আপডেট করে আসবে। আপডেট 5 নাম্বার থেকে ডাটা আপডেট করে 5 6 এই দুইটা ডাটা আপডেট করবে। দুইটা ডাটা যখন আপডেট করবে তখন এখানে তুমি কোন নামটা রাখতে হবে। এখানে অনেকগুলো লজিক দিতে পারবা। আমি এটা একটু রিলোড করে দেখি কোন কোন নামটা ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে আমি পূজা তো এখানে ইমন দিচ্ছি, পূজা ইউজ করা আছে। আইডি 4। এখন এখানে কন্ডিশন হচ্ছে 4 এর চাইতে বড় যে ডাটাগুলো আছে ওগুলা কি করবে? আপডেট করবে। এখন এখানে লিমিট দিতে পারো। লিমিট দিচ্ছ তুমি কিভাবে? এখানে আমি মনে করো তোমার 3 দিলাম। 3 দেওয়ার পর এখানে 30 চাইতে বড় ডাটা আছে আরো 3টা, 4 5 6। এখানে আমাদের ডাটা আছে 5 4 5 6, কারণ এখানে একাধিক ডাটা থাকতে পারে। সবগুলো ডাটা যদি একসাথে যদি নেম চেঞ্জ করে দেয় তখন তো আবার সমস্যা হবে, কারণ এখানে শত শত ডাটা থাকতে পারে। ওই জন্য এখানে আমরা লিমিট ইউজ করতে পারি। লিমিট টু 3-এর চাইতে বড় দুইটা লাইন কি করবে? নেম চেঞ্জ করে ইমন রাখবে দুইটা লাইনে। ওকে, 3-এর চাইতে বড় দুইটা লাইনে কি করছে? নেম চেঞ্জ করে ইমন রাখছে। এখানে কিন্তু 3-এর চাইতে বড়তে যায় নাই, এখানে 300 এবং 4 4ও নিছে। আমি এখানে লজিকের মধ্যে আসছে কিভাবে কিভাবে 3-এর চাইতে বড় আসছে লজিকের মধ্যে, কিন্তু এখানে এসকিউএল কোয়েরির মধ্যে এটা নিচ্ছে না। আমরা অন্যান্য লজিকের মধ্যে করতাম কিভাবে? 3-এর চাইতে বড় যে লজিকগুলো আছে ওগুলা ইকুয়াল দিলেই নিত, আর ইকুয়াল না দিলে 3-এর চাইতে বড়ের মধ্যে চলে যেত। আপডেটের ক্ষেত্রে 3-এর চাইতে 300 নিচ্ছে। সিলেক্টের ক্ষেত্রে কিন্তু 3 নিবে না, দেখ ট্রাই করে দেখতে পারো। এই যে সিলেক্ট অল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে নট দিচ্ছি, নট আইডি
গ্রেটার দেন 4 এটা নিবে না মেবি, অর্থাৎ নিবে না বলতে 4টা বিয়োগ করবে না মনে হয়, আমি ট্রাই করে নাই এটা আমার। আচ্ছা 4টা সহ বিয়োগ করছে, নট নটের ক্ষেত্রে লজিকটা একটু ভিন্ন। এটা আমার আগে থেকে ট্রাই করা নাই, ওই জন্য আমি এটা বুঝতে পারিনি। এখানে আপডেটে আবার যাচ্ছে, আপডেটে আবার যাওয়ার পর এখানে আপডেট করে অনেক লেন্থলি হয়ে যাচ্ছে অপশনটা। নেম ইকুয়াল জে ও ওয়াই, বর্তমানে কোন কন্ডিশনে আছে আমাদের ডাটাবেসটা, বর্তমানে আছে এই কন্ডিশনে আছে। এখন আমি চাচ্ছি এখানে নট লজিক দিয়ে তোমার আইডি, সরি নেম দিয়ে দিচ্ছি, আইডি গ্রেটার দেন পুরের চাইতে বড়। কয়টা লিমিট দিচ্ছি আমি এখানে, 2টা লাইন বিয়ে করবো, 2টা লাইন ডাটা আপডেট করবে। তো এখানে 2-এর চাইতে যত দিবা তত লাইন আপডেট করবে, বাকি লাইনগুলো আপডেট করবে না। ওকে, এখানে 2টা লাইন আপডেট করছে, দেখো এখানে 4 এবং 5 2টা লাইন কি করছে, জয় করছে। এটা হচ্ছে তোমার নট দিয়ে আপডেট করার সিস্টেম। এখন ডিলিট অপশন দেখবো, ডিলিট অপশনটাও তোমার এন্ড অর নট লজিক দিয়ে করা হয়। যখন প্রজেক্টে যখন যাবা তখন অবশ্যই বুঝতে পারবো। এবার আমরা ডিলিট অপশনটা করব এন্ড অর নট লজিক দিয়ে, আইডি ডিলিট, এখানে কোয়ারি লিখতে হবে ডিলিট ফ্রম ক্লাস, অর্থাৎ ক্লাস 01 এটা হচ্ছে টেবিল নেম, তারপর হচ্ছে হায়ার আইডি। এটা ডিলিট বাটন ক্লিক করলে এতটুকু কোয়ারি আসবে, আর বাকি কোয়ারিটা তোমার লিখতে হবে। আমি এখানে লজিক দিচ্ছি আইডি ইকুয়াল 4, আইডি ইকুয়াল 4 4 সরি 6 দিচ্ছি, আইডি ইকুয়াল 6, যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা হবে না। এন্ড নেম থাকতে হবে ওইটার মধ্যে, ওই 6 নাম্বার লাইনের মধ্যে আইডি নাম্বার 6, এবং ওইটার মধ্যে নেম থাকতে হবে তোমার বর্তমানে নেম কি আছে দেখি, পূজা আছে বর্তমানে, হ্যাঁ পূজাই আছে, আমি ওটা ইমরান দিচ্ছি, রং দিচ্ছি আর কি। এখন এখানে লেফট এবং রাইট দুইটাই সত্য হতে হবে এন্ডের ক্ষেত্রে, এখানে লেফট সত্য, এখানে রাইটটা মিথ্যা। সো এখানে ডাটা ডিলিট করবে না। এখানে কি, এখানে এটা হচ্ছে পপ আপ মেসেজ, এটা তোমার অ্যাডমিন প্যানেলের প্রয়োজন হয়। এখানে ডাটা, এটা ডাটা ডিলিট করে নাই, কারণ হচ্ছে এখানে তোমার পূজা, এটা হচ্ছে এখানে আমি দিছিলাম ইমরান, এখানে আসছে পূজার জন্য। ওকে, ডিলিট স্কোয়ারিং আইডি ইকুয়াল 6 এন্ড এখানে তুমি যদি এখন নেম ফিল্ড নেম দিচ্ছ, নেম ইকুয়াল সিঙ্গেল কোটেশন পিওজে পূজা। এখন এগুলো সবকিছু কন্ডিশন শর্ত, দুইটা কন্ডিশন শর্ত। এটা আমরা শর্ত কিভাবে বুঝতে পারতেছি, এটা তো আমরা কোয়ারি দেখে বুঝতে পারতেছি না শর্ত মিথ্যা, আমরা তো কোনো জন্য কাজ করে আসছি, কোয়ারি এটা শর্ত এটা মিথ্যা, এটা আমরা বলে দিচ্ছি, কোয়ারি দেখে বলে দিচ্ছি, এটা তো আমরা কোয়ারি দেখে বলতেছি না, এটা আমরা ডাটাবেস দেখে বলতেছি এটা সত্য। অনেক সময় ডাটাবেস দেখা যায় না, অনেক সময় শুধু লজিকটা দিয়ে দিচ্ছি, শেষ। দুইটা থেকে যেকোনো একটা সত্য হলে বা দুইটাই সত্য হলে এখানে কাজ করবে। তাহলে এখানে দুইটা সত্য, তাই এখানে কি করছে, ডাটা ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে, তুমি এখানে ব্রাউজ করে দেখতে পারো 6 নম্বর ডাটাটা ডিলিট করে দিচ্ছে। এটা হচ্ছে এন্ড লজিকের মাধ্যমে ডিলিট করা। এখন তুমি যদি চাও অর আইডি ইকুয়াল, সরি আইডি 6 হবে, 6 আইডি তো নাই, ঠিক আছে আমি রং দিলাম, আইডি 6 অর নেম
ইকুয়াল ইমরান নামে কোনো ডাটা নাই মনে হয়, নাই কোনো ডাটা নাই, ইমরান নামে কোনো ডাটা নাই। এখানে বলতে যাচ্ছে দুইটা থেকে যে কোনো একটা সত্য হলে হবে। আইডি ফিল্ডে 6 নাম্বার লাইন 6 দিয়ে কোনো আইডি থাকলে হবে, আর তোমার নেমের মধ্যে ইমরান, নেম ফিল্ডের মধ্যে ইমরান দিয়ে কোনো ডাটা থাকলে তাও হবে। দুইটা ফিল্ডের মধ্যে যে কোনো একটা সত্য হলে হবে। এখানে দুইটার মধ্যে দুটোটাই কি মিথ্যা। এখানে কোয়ারিটা ঠিকঠাক চলছে, সাকসেসফুল আছে কোয়ারি। এখানে দেখো, এখানে আমি কত নম্বর 6 নম্বর দিছি না, বা এখানে ইমরান দিছি। এখানে আমাদের 5টা ডাটা ছিল, 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত ডাটা আমাদের রয়ে গেছে। তাহলে আমাদের এখান থেকে কোনো ডাটা ডিলিট হয় নাই। এটাই হচ্ছে অর দিয়ে কাজ করা। এটা দুটোটাই মিথ্যা ছিল, ওই জন্য এখানে কাজ করে নাই। যদি এখানে দুইটা থেকে যে কোনো একটা সত্য হয় তাহলে কিন্তু ডাটা ডিলিট হবে। এখানে আমি 6 দিলাম, 6 দেওয়ার পর অর লাস্ট ফিল্টার নাম কি আছে, জয়। এখন এখানে যদি আমি জয় লিখি, জয় নামে কয়টা ফিল্ড আছে, 4টা ফিল্ড আছে, 4টা ফিল্ড একসাথে ডিলিট করে দিবে, 4টা ফিল্ড একসাথে ডিলিট করে দিবে। এখানে আমি ইমন লিখতেছি, ইমন নামে একটা ফিল্ড আছে, 4টা ফিল্ড যদি একসাথে ডিলিট করে দিই, আমি আর আরেকটা কাজ বাকি আছে, ওটা করতে পারবো না। ওই জন্য আমি এখন করতে পারবো না বলতে আমাদের নতুন করে আবার ডাটা ইনসার্ট করতে হবে। ইমন নামে যে ফিল্ড আছে ওই ফিল্ডটা ডিলিট করবে, সরি ফিল্ড না, রোটা ডিলিট করবে। তাহলে আমাদের এখানে এখন এখান থেকে আমাদের ডাটা ডিলিট হয়ে যাবে। 5 নাম্বার 3 নাম্বার ডাটা ডিলিট হয়ে গেছে। ওকে, দেন তারপর হচ্ছে যে তোমার নট, ডিলিট নট আইডি ইকুয়াল টু, এখানে টু দিচ্ছি না, এখানে 1 না 3 কেটে। এখানে বলতে যাচ্ছে 2-এর চাইতে ছোট 200 এই দুইটা লাইন বাদ দিয়ে বাকি যে ডাটাগুলো আছে ওগুলো সবগুলো একসাথে কি করবে, ডিলিট করে দিবে। দুইটা লাইন রেখে আর সবগুলো ডাটা ডিলিট করবে। দুইটা লাইন হচ্ছে 2 এবং 2-এর চাইতে ছোট, 2 এবং 2-এর চাইতে ছোট যে ডাটাগুলো আছে ওগুলো রেখে এবং তার উপরে যে ডাটাগুলো আছে সবগুলো ডিলিট করে দিবে। এখানে ব্রাউজ করে দেখবেন 2-এর ছাড়া সবগুলো ডাটা ডিলিট। এটা তো উল্টা হয়েছে, কি সবসময় উল্টা হয় কেন, এখানে লজিকটা নট এখন 4-5 ডিলিট হয়ে যাবে। ডিলিট হয় নাই কারণ 2-এর চাইতে ছোট ডাটা নেই, এখানে ডিলিট করে নেই। এখানে আর বাকি যে ডাটাগুলো আছে যদি সবগুলো ডাটা একসাথে ডিলিট করতে চাও, তুমি চাচ্ছ এখান থেকে কোয়ারির মাধ্যমে সবগুলো ডাটা ডিলিট করে দিবা। এখানে 4-5 আছে, আরো ডাটা থাকতে পারে। সবগুলো ডাটা একসাথে ডিলিট করতে চাইলে ডাটা টেবিল থাকবে কিন্তু ডাটাবেস ডিলিট করে দিবা, ডাটা ডিলিট করবা তখন এখানে ডিলিট, আর এখানে কন্ডিশন ইউজ করো আইডি ইকুয়াল, তখন এখানে নট দেওয়া যাবে না, নট দিয়েও ইউজ করা যাবে বাট নট না দিলেই বেটার। জিরোর চাইতে বড় যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা ডিলিট করবে, সবগুলো ডাটা ডিলিট। এটাই হচ্ছে আমাদের ডাটাবেসের সিস্টেম, অর্থাৎ এখানে আমাদের এর বাইরে আর কোনো কাজ নাই। এর বাইরে আরেকটা কাজ আছে যেটা হচ্ছে তোমার এক্সপোর্ট ইম্পোর্ট। এখানে আমার আরেকটা কাজের একটা টেবিল আছে যেটা হচ্ছে ক্লাস নাম দিয়ে
ইয়েটা রাখা হয়েছে ফিল্ডটা এখানে, সরি ডাটাবেসের নামটা আমি ক্লাস রাখছি এবং টেবিল নেমটা এখানে লিস্ট ওয়ান রাখছি। এখন এটাকে আমি ব্যাকআপ করে নিব। প্রথমে এক্সপোর্ট করব, ক্লাসটা সিলেক্ট করলাম, ক্লাস সিলেক্ট করার পর এখান থেকে এক্সপোর্ট করলাম, আর এগুলো অল ইগনোর, এক্সপোর্ট, এক্সপোর্ট ক্রিয়েট নিউ টেমপ্লেট এসকিউএল। এখান থেকে তুমি যদি কাস্টম ক্লিক করো, কাস্টমে ক্লিক করলে এখানে একাধিক টেবিল থাকলে, অনেকগুলো টেবিল আছে তার মধ্য থেকে তুমি দুই একটা টেবিলের ব্যাকআপ নিতে চাচ্ছ, তাহলে ওই দুই একটা টেবিল সিলেক্ট করলে হবে, বাকি যে টেবিলগুলো সিলেক্ট করবে না ওগুলোর ব্যাকআপ আসবে না। তো সবগুলোর ব্যাকআপ যদি নিতে চাও তাহলে এখান থেকে ডিসপ্লে অনলি দ্য ম্যানুয়াল অপশন, এই অপশনটা ক্লিক করে রাখলে হবে, কাস্টম ক্লিক করতে হবে না, কুইক ক্লিক করলে হবে। ফরম্যাট কোয়ারি থাকবে এখানে, দুটো ক্লিক করে এখন এটা আমাদের এখানে একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড হয়ে গেছে এটা অলরেডি। সেখানে এটা ডাউনলোড করার পর এটা আমাদের থাকবে ডাউনলোড অপশনে থাকবে। আমি ওইখান থেকে এটা ডিসপ্লে অপশনে এনে রাখলাম। আমি ডিসপ্লের মধ্যে এখানে বিয়ে করে রাখছি যে ক্লাস ডট এসকিউএল, এই ফাইল এই ডাটাবেসটাই তো আমরা ব্যাকআপ নিয়েছি। এখন আমরা যদি এই ডাটাবেসটাকে যদি আমরা আবার সার্ভারে যদি আপলোড করতে চাই, তাহলে এখানে প্রথমে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে বা কোনো একটা ডাটাবেস সিলেক্ট করতে হবে। এখন এই ডাটাবেসটা যদি সিলেক্ট করি, এখানে তো অনেকগুলো টেবিল থাকতে পারে, তাহলে এটা ফজিবল হয়ে যেতে পারে বা তোমার ফাংশন লড়েও যেতে পারে, সরে যেতে পারে। তাহলে এখানে আমার নতুন করে একটা, আচ্ছা বলতে নিউ নিউ রাখতেছি, কোনো নেম দিচ্ছি না, নিউ নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি এবং এই ডাটাবেসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ইনপুট অপশনটা ক্লিক করো, ক্লিক করে সোর্স ফাইল এখানে এটা ক্লিক করো, দেন তারপর হচ্ছে এটা ডিসপ্লেতে না, এটা ডেস্কটপ ক্লিক করো। ডেস্কটপ ক্লিক করলে এখানে ডিসপ্লের যে ফাইলগুলো আছে ওগুলো এখানে ভিউ করবে। এটা হচ্ছে ক্লাস ডট এসকিউএল, এই যে ক্লাস ডট এসকিউএল চলে আসছে, ক্লাস ডট এসকিউএল। এখন যদি সেম নাম দিয়ে যদি এখানে ডাটাবেস ক্রিয়েট করো, তাহলে আগে যেভাবে ছিল ওইভাবেই আসবে। আর যদি নেম ডাটাবেস নেম যদি চেঞ্জ করে ডাটাবেসটা আবার নতুন করে ইনপুট করো, তাহলে এখানে শুধু ডাটাবেস নেমটাই চেঞ্জ হবে আর সবকিছু ঠিক থাকবে। ওকে, এখানে ফরম্যাট যেভাবে আছে ওইটাই থাকবে এখানে, আর মোড অপশন নাম থাকবে, দেন ইনপুট এখানে 0 গোতে ক্লিক করো, দ্যাটস ইট, হয়ে যাবে, সবকিছু ইনসার্ট হয়ে গেছে। এটা হচ্ছে ইনপুট হয়েছে। এখানে এখানে ডাটা যত বেশি হবে তত বেশি মেসেজ আসবে, অর্থাৎ প্রত্যেকটা কলামের জন্য একটা মেসেজ, একটা একটা করে মেসেজ আসে কলাম। এখানে কয়েকটা আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সবকিছু মিলাই এখানে একটা অপশনের জন্য একটা মেসেজ। ওটার জন্য ওটা তেমন কিছু না, ব্যাপার না। 14টা মেসেজ দিয়েছে এখানে, অলমোস্ট 14টা কোয়েশ্চেন, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইলে এক্সপোর্ট ইনপুট এবং আমরা ডাটাবেসের মধ্যে মাইস্কুয়েল দিয়ে সম্পূর্ণ ডাটাবেসটা দেখলাম এতটুকু। ওকে তাহলে